নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। কেএফসি স্টাইলের স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে? বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন স্ন্যাক্সকে হার মানাবে এই সোয়া স্ন্যাক্স। প্রথমে একটা পাত্রে 80 গ্রাম সোয়া চাংকে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এদিকে আমি দুখানা মাঝারি সাইজের আলু আগের থেকেই সেদ্ধ করে রেখেছি। এই সেদ্ধ করা আলু ভালো করে মেখে নেব, যা এই রান্নাতে লাগবে। এদিকে গরম জলে ভেজানো সোয়া চাংগুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, ঠিক এই রকম। এখন এতে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ, এক টেবিল চামচ আদা ও রসুন বাটা, আন্দাজ মতন লবণ, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আবার ভালো করে মিশিয়ে নেব। এখন এতে দেব সেই আলু মাখা। এবার হাতের সাহায্যে মিশ্রণটি মিশিয়ে নেব। মিশ্রণটি ভালো করে মিশিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নেব, ঠিক এই রকম। এবার থালাতে নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স। একটা বাটির সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। এই কর্নফ্লেক্স দিয়ে বানালে স্ন্যাক্সগুলো হবে মুচমুচে এবং দেখতেও হবে খুব সুন্দর। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। জল দিয়ে গুলে একটা ঘোল তৈরি করে নেব। এবার একটা করে গুটি তুলে ঘোলে চুবিয়ে কর্নফ্লেক্স মাখিয়ে নেব, ঠিক এইভাবে। একে একে সব গুটিতে কর্নফ্লেক্স মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এই গরম তেলে মিডিয়াম আঁচে কর্নফ্লেক্স লাগানো গুটিগুলো ভেজে নেব ব্রাউন করে। একে একে সব গুটি ভেজে নিয়েছি। এই দেখুন স্ন্যাক্সগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে।
আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এতক্ষণ আপনারা দেখছিলেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল।